আসসালামু আলাইকুম। হাজারো ব্যস্ততা, তবে মনে চাই দোকান থেকে রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে কোনো জায়গায় ঘুরতে যাব, কিন্তু পেরে ওঠা হয় না। আজকে হঠাৎ করেই আব্বু বলতেছে আমার শরীরটা বেশি ভালো না, যেহেতু তুমি কোনো জায়গায় যাও না, একটা দাওয়াত আছে তুমিই যাও। আমি যাব না, তারপর মনে মনে ভাবলাম সময় যেহেতু পাই না, সুযোগ যেহেতু পাইছি, যাই। তো মোটর সাইকেলে উঠে রওনা দিলাম। যাওয়ার পরে ওখানে বসতে বললো। অনেকক্ষণ বসার পরে দেখি খাবারের জন্য ডাকতেছে, আপনারা বসেন। আমরাও তাড়াতাড়ি করে উঠে টেবিলের ভিতরে চলে গেলাম। যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত রাইস চলে এলো আমাদের সামনে। আমরা নিয়ে গপার গপ খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে সবজি দিয়ে আর লাউয়ের তরকারি দিয়ে খাওয়া শেষ, কিন্তু মাংস আসার আর সময় হয় না, তস হইল না। কিছুক্ষণ পরে দেখি যে মাংসের বোল নিয়ে আমাদের সামনে হাজির। ভাই আমাদেরকে মাংস সার্ভ করতেছে। ভাইকে বললাম, ভাই হাড্ডিওয়ালা মাংস দেখে আমরা দেন। ভাইটাও ভালোই ছিল, খাবার দিল রোস্ট, ডিম, সবজি, সালাদ, গরুর মাংস, দই, মিষ্টি। তো খুব মজা করে খেতে লাগলাম রোস্ট, দেখতে পাচ্ছেন পাকটা ভালোই মজা হয়েছিল। তে খাইতে থাকলাম, খাইতে খাইতে এক পর্যায়ে মোটামুটি পেটটা ভরে গেছে। ওই টাইমে দেখি যে আশেপাশের লোক তারাও খুব ভালোই খাইতেছে, রান্নাটা ভালো ছিল, গরম টাটকা খাবার। তো আমার চাচা সাইডে পড়ছে, আমার ভাই, বড় ভাই, ওরাও খুব ভালোই খাইতেছে। আমার ভাতিজা, আমার বড় ভাই, আরও এলাকার প্রতিবেশী। তো বিয়েটা ছিল আমার কাকাতো বোনের। কাকাতো বোন দেখতে পাচ্ছে, কাকাতো বোনের জামাই যে দুইজন খাইতেছে, ওই যে আঙ্গুল চাটতেছে, ওইটা কাকাতো বোনের জামাই। এরপর খাওয়া দাওয়া শেষ, আমরা পানের আন্ডারে চলে গেলাম। আমি পান ঠান খাই না, তবে দেখতে পাচ্ছি অনেকে পান খাইতেছে। আমাদের ভিডিও বন্ধ ছিল।